হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইয়ার ওন ইউনিক চ্যানেল ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, একসাথে অনেকগুলো ইম্পর্টেন্ট আপডেশন আজকে আমরা দেখে নেবো। কোঅপারেটিভ সার্ভিস ইন্টারভিউ স্পেশাল, এর আগেও আমার ক্লাস হয়ে গেছে এবং কিছুদিনের মধ্যেই তোমাদের ইন্টারভিউ স্টার্ট হচ্ছে। ইন্টারভিউ শুরু হচ্ছে 26শে অক্টোবর। আজকে দেখবো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 02 পোস্ট কোড 22011 এবং ক্যান্ডিডেটের কোয়ারি, স্যার কীরকম কোশ্চেন আসতে পারে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এখানে জয়েন্ট এবং আমরা দেখে নেবো কম্পিউটার রিলেটেড কী কী বার্তা এবং কী কী নিয়ে যেতে হবে এবং কী কী লাগবে প্রয়োজনীয় সব কিছু দেখবো। এর সাথে আমরা দেখে নেবো মিসলেনিয়াস 2018 রেকমেন্ডেশন নোটিস, এর সাথে দেখে নেবো এসএসসি ভাইটাল নোটিস দিয়ে দিয়েছে অ্যাবাউট এক্সাম এবং রেজাল্ট আপডেশন। আর যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য 8777308599 7980389095 কল অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াটসঅ্যাপ করে নিও ফর এনি কাইন্ড অফ পিডিএফ কোর্স মক ইন্টারভিউ। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন্ট এবং ম্যাক্সিমাম সিলেকশন পাচ্ছে। আর একটা কথা, যারা ফার্স্ট টাইম দেখছো ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ অর্থাৎ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে। ম্যাক্সিমাম অ্যাডভার্টাইজমেন্ট পিডিএফ এবং ইম্পর্টেন্ট লিঙ্ক প্রোভাইড করে দেওয়া হয়। অ্যাপার্ট ফ্রম দিস অল ওয়েবসাইট লিঙ্কস পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। চলো বন্ধুরা, আজকে ইম্পর্টেন্ট কোঅপারেটিভ সার্ভিস ইন্টারভিউ ক্লাস এবং স্পেশাল হাইলাইট দেখে নেবো। তারপরে আমরা দেখবো কী কী আপডেশন এসছে এবং কী কী নোটিফিকেশান এসছে দেখে নাও বন্ধুরা। টুডে স্পেশালিটি ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন WEB CSC অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 02/2020। তোমরা জানো তোমাদের 1-এর রেজাল্ট বেরিয়ে গেছে এবং 3-এর রেজাল্ট আসছে এবং এই পদের জন্য কিন্তু ইন্টারভিউ খুব তাড়াতাড়ি স্টার্ট হচ্ছে। তোমাদের আর কিছুদিন পর থেকেই স্টার্ট হচ্ছে। যারা এখনও জয়েন হয়নি অবশ্যই জয়েন করবে। দেখে নাও সব কিছু দিয়ে আছে বন্ধুরা। প্রথমেই যদি আমরা এইটাই দেখে নিই, এই পিডিএফটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা 23/9 আপডেশন। এখানে তোমাদের পুরো লিস্টিং আছে কারা কারা কোয়ালিফাইড করেছিলে ফর নেক্সট স্টেজের জন্য। তোমরা তো দেখে নিয়েছো অলরেডি। দেখে নাও বন্ধুরা, অনেক ক্যান্ডিডেট বলি স্যার কম্পিউটারে কী হবে, দেখো কী ধরনের সার্টিফিকেট লাগবে এবং অনেক ক্যান্ডিডেট কনফিউজড আছে। দ্য ক্যান্ডিডেট, এখানে বলা আছে পরিষ্কার, দ্য ক্যান্ডিডেট অ্যাপ্লাইড ফর পোস্ট কোড এক্সক্লুডিং পোস্ট কোড, এই পোস্ট কোড বাদ দিয়ে হোয়ার ডিপ্লোমা ইন, এই পোস্ট কোডের জন্য তোমাদের যেটা লাগছে 22011। দেখে নাও এখানে পরিষ্কার লেখাও আছে, ভালো করে দেখে নেবে। 22011 এইটার জন্য দেখে নাও, তোমরা অলরেডি দেখে নিয়েছো। আর একটা জিনিস এইটাও দেখে নেবে, বি নোটেড দ্যাট ফেলিওর টু অ্যাটেন্ড দ্য কম্পিউটার টেস্ট ইন্টারভিউ আর ভাইভা। তোমাদের কম্পিউটার টেস্টের সঙ্গে ইন্টারভিউ নিয়ে নেওয়া হবে এবং ইন্টারভিউ কিন্তু তোমাদের মেরিট লিস্টে যোগ হবে নাম্বার, জাস্ট কোয়ালিফাইং ইন নেচার আছে কম্পিউটার টেস্ট। ওকে, দেখে নাও অন দ্য শিডিউল ডেট অ্যান্ড টাইম উইল অটোমেটিক্যালি লিড টু ক্যান্সেলেশন অফ দ্য ক্যান্ডিডেট উইদাউট ফার্দার ইন্টিমেশন টু ক্যান্ডিডেট। এটা তো আগেই বলে দিয়েছিলাম। এর সাথে দেখে নাও, এটা ইম্পর্টেন্ট, ক্যান্ডিডেটস অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট কোড হোয়ার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর, এখানে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনও থাকলে চলবে, অর ইনফরমেশন টেকনোলজি অর ইকুইভ্যালেন্ট অ্যাক্রিডিয়েটেড বাই, দেখো ইকুইভ্যালেন্ট ইনফরমেশন টেকনোলজি আর ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের সমান সমান অর ইকুইভ্যালেন্ট অ্যাক্রিডিয়েটেড বাই AICTE ইজ রিকোয়ার্ড, মাস্ট প্রডিউস। AICTE দ্বারা যেটা রিকোয়ার্ড আছে সেটা কিন্তু প্রডিউস করতে হবে ইন সাপোর্ট অফ দ্য ক্যান্ডিডেচার। এটা কিন্তু অবশ্যই প্রডিউস করবে বন্ধুরা, মনে করে রাখবে এই লাইন কিন্তু খুব ইম্পর্টেন্ট। অন ফেলিওর অফ, দেখো ইম্পর্টেন্ট লাইন, অন ফেলিওর অফ দ্য সেম দ্য ক্যান্ডিডেচার উইল বি ক্যান্সেলড উইদাউট ফার্দার ইন্টিমেশন। ওকে ফ্রেন্ডস, এটা তো আমি বলেই দিয়েছিলাম। দেখে নাও, তোমাদের লিস্টিংও দিয়ে দিয়েছে, তোমরা দেখে নিয়েছো, সেই অনুযায়ী প্রিপারেশন স্টার্ট করে দাও। দেখো বন্ধুরা, আজকে আমরা দেখে নেবো কি টোটাল ক্যান্ডিডেটস ফর ইন্টারভিউ 344, ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল 60। দেখে নাও 5.73 ক্যান্ডিডেটস কল্ড ফর অরিজিনাল ভ্যাকেন্সিস। ইন্টারভিউ স্টার্ট 26 অক্টোবর। আমি তো এইগুলো আগেই বলে দিয়েছিলাম। দেখে নাও বন্ধুরা, তোমাদের কম্পিউটার কিন্তু কোয়ালিফাইং ইন নেচার বেসিকই জিজ্ঞেস করা হয়েছে এবং আগের ক্যান্ডিডেটের যেগুলো শেয়ার করেছে সেগুলো তোমরা অনেকেই পারবে এবং কম্পিউটার নিয়ে কোনো ভয়ের কোনো ব্যাপার নেই। কম্পিউটারের বেসিক অর্থাৎ MS ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট থেকেই ইম্পর্টেন্ট জিনিস করতে দিচ্ছে, তোমরা করতে পারবে এবং পার্টলি করলেও সেখানে নাম্বারিং আছে। ঠিক আছে, দেখে নাও বন্ধুরা, রিমেম্বার দিস ওয়ার্ডস। আজকের ভিডিও দেখার আগে অনেক আগে ইম্পর্টেন্ট ভিডিওগুলো হয়ে গেছে, সেগুলো কিন্তু অবশ্যই অলরেডি দেখে নেবে এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন করে গেছে। দেখে নাও কমন স্ট্র্যাটেজিস টু বি ফলোড। আমি তো প্রত্যেকটা ভিডিওর আগেই বলি এই সমস্ত জিনিসগুলো জানতে হবে। কোঅপারেটিভ সোসাইটি, সার্ভিস, লস, অ্যাক্টস, ইন্ট্রোডিউস ইউর সেলফ, বাইলিঙ্গুয়াল দেখে রাখবে, বেঙ্গলি অর ইংলিশ, ইউর ডিস্ট্রিক্ট, ইউর subject, honors or pass, whatever, your hobby, parents profession, Indian historical or geographical, political background, current affairs দেখে রাখবে। আর বার্নিং টপিক্স তো দেখতেই হবে, তার সাথে ইওর পোস্ট রিলেটেড কোশ্চেন অবশ্যই জিজ্ঞেস করছে, কন্ট্রোভার্সিয়াল প্লাস সিচুয়েশনাল প্লাস লজিক্যাল কোশ্চেন, এই রকম জিনিসই PDF দিয়ে দেওয়া হচ্ছে এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন করে ইন্টারভিউ করছে এবং সিওর সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছে এবং এখানে গুছিয়ে জিনিসপত্র বলে দেওয়া হচ্ছে। আর কি দেখতে হবে, ব্রডার সেন্স অফ এক্সপ্লেনেশন, আর সিঙ্গেল টপিক উইথ লজিক অ্যান্ড ডাটা। চলো বন্ধুরা, আজকে লেটেস্ট ট্রেন্ড ফলো করে দেখে নেবো। অল পোস্ট ইউজফুল, সলিড, চ্যালেঞ্জিং, হিট কোশ্চেন আনসার। প্রথম কোশ্চেন দেখে নাও, কিছু কোশ্চেন আছে অবশ্যই বন্ধুরা, আবারও বলছি আগের ভিডিওর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্স নয়তো প্লেলিস্টে পেয়ে যাবে, অবশ্যই ওগুলো দেখে নিও।
দেখে নাও হু কন্ট্রোলস আরবান কোঅপারেটিভ ব্যাঙ্কস। আরবান কোঅপারেটিভ ব্যাঙ্কসকে কন্ট্রোল করছে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আরবিআই এর প্রস অ্যান্ড কনস ভালো করে দেখে যাবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত গভর্নর থেকে আরম্ভ করে ডেপুটি গভর্নর সব কিছু, ন্যাশনালাইজড ইয়ার সব কিছু তোমরা একটু ভালো করে দেখবে। দ্য কী বলছে দেখো, দ্য আরবান ব্যাঙ্কস ডিপার্টমেন্ট অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অবশ্যই কিন্তু আরবিআইয়ের যে টার্মসগুলো দেখে যাবে এবং শর্ট ফর্ম ব্যাঙ্কিং রিলেটেড খুবই ধরছে এবং ভাইটাল। Is India, Reserve Bank of India is vested with responsibility of regulating and supervising primary cooperative banks, which are popularly known as urban cooperative bank. Very very important. Who controls? RBI controls urban cooperative banks. Next question. Briefly explain what causes cost push inflation. এই সম্বন্ধে আইডিওলজিগুলো তোমাদের জানতে হবে। এরকম কনসেপ্ট একটু করে যাবে, মানে কি বলছে, কি কারণের জন্য কস্ট পুশ ইনফ্লেশন হচ্ছে। কস্ট পুশ ইনফ্লেশন অকার when overall price increases, যখন ওভারঅল প্রাইস ইনক্রিজ হচ্ছে ডিউ টু ইনক্রিজেস ইন দ্য কস্ট অফ ওয়েজেস। কিসের জন্য? ওয়েজেসের যখন কস্ট বেড়ে যাচ্ছে অ্যান্ড র মেটেরিয়ালস। Since the demand of goods hasn't changed, the price increases from production are passed on to customers or on to consumers, creating cost push inflation. Very very important. অ্যাপ্ট অ্যান্সার দেবে, বেশি কথা বলবে না, যে জিনিস জিজ্ঞেস করা সেটাই করবে, যে জিনিস জিজ্ঞেস করবে সেটাই উত্তর দেবে প্রম্পটলি। দেখে নাও নেক্সট কোশ্চেন। ফুল ফর্ম অফ জিজ্ঞেস করেছে, আগের দিনও আমি বলে দিয়েছিলাম, এরকমই প্রিপারেশন করানো হচ্ছে। দেখে নাও এনপিএ অর্থাৎ নন পারফর্মিং অ্যাসেট, এইগুলোর সম্বন্ধে 2-3 লাইন জেনে যাবে। ওটিসি ফর ওভার দ্য কাউন্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফরেক্স অর্থাৎ ফরেন এক্সচেঞ্জ, FOR ফরেন আর এক্সচেঞ্জ, EX ফর এক্সচেঞ্জ। HSBC হংকং অ্যান্ড সাংহাই ব্যাঙ্কিং কর্পোরেশন। নেক্সট FCNR, F ফর কি ফরেন, C ফর কারেন্সি, N ফর নন আর R ফর রেসিডেন্ট অ্যাকাউন্ট। ঠিক, তাহলে কী হলো? ফরেন কারেন্সি নন রেসিডেন্ট অ্যাকাউন্ট ব্যাঙ্কস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন। হোয়াই ইজ লিকুইডিটি ইম্পর্টেন্ট ফর ব্যাঙ্কস? ব্যাঙ্কের ক্ষেত্রে এই যে লিকুইডিটি টার্মটা কেন ইম্পর্টেন্ট? Liquidity is fundamental to the well-being of the financial institutions, particularly ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে গ্রোথের ক্ষেত্রে সব দিক থেকে। ইট ডিটারমাইন্স দ্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ব্যাঙ্কস অ্যাজ ইট এনশিওরস প্রপার ফাংশনিং অফ ফাইন্যান্সিয়াল মার্কেটস, মানে ঠিকঠাক অ্যাক্টিভিটিস আর ঠিকঠাক ফাইন্যান্সিয়াল মার্কেটের প্রপার ফাংশন হওয়ার জন্য লিকুইডিটি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অ্যান্ড পার্সেল অফ ব্যাঙ্কিং। ওকে, এই রকমই চ্যালেঞ্জিং প্রশ্ন উত্তর PDF পেতে এবং আমাদের সাথে লাইভ ইন্টারভিউ অনলাইন অফলাইন ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের মতো জয়েন হতে অবশ্যই কল করে নাও ফর ইন্টারভিউ, পেটি ও রিটেন কল 8777308599 সব কিছুর জন্য ইন্টারভিউ এবং ক্লাস আরম্ভ হয়ে গেছে। তোমাদের WBP যে পরীক্ষা হলো কিছুদিন আগে, সেটারও রেজাল্ট বেরোবে 2 থেকে 2.5 মাসের মধ্যে। তোমরা চিন্তা করো না, প্রিপারেশন আরম্ভ করে দাও। ক্লার্কশিপেরও টাইপিং টেস্ট কিছুদিনের মধ্যে আরম্ভ হতে চলেছে। চলো বন্ধুরা, নেক্সট আপডেশন আমরা দেখে নিই। দেখে নাও বন্ধুরা, পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যদি চলে আসি, দেখো 4 অক্টোবরের আপডেশন, ইম্পর্টেন্ট নোটিস রিগার্ডিং রিকমেন্ডেশন অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস ফর অ্যাপয়েন্টমেন্ট। দেখে নাও কোয়ালিফাইড ক্যান্ডিডেটের অ্যাপয়েন্টমেন্ট ব্যাপারে কী বলেছে। টু ডিফারেন্ট পোস্ট সার্ভিসেস অন বেসিস অফ দ্য রেজাল্ট অফ মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট 2018, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 29, 2017। দেখে নাও এটা কিসের মার্কস দিয়েছে। দেখে নাও দ্য মার্কস অবটেন বাই লাস্ট রেকমেন্ডেড ক্যান্ডিডেট ইন ডিফারেন্ট ক্যাটাগরিজ অন বেসিস অফ দ্য রেজাল্ট অফ দ্য অ্যাবভ মেনশনড এক্সামিনেশন হ্যাভ অলরেডি বিন পাবলিশড করা হয়েছিল কমিশনের দ্বারা। নাও in order to eradicate confusion, অনেক ক্যান্ডিডেট কনফিউশন হয়েছিল কিসের জন্য, দ্যাট হ্যাভ বিন অ্যারাইজেন অ্যামং দ্য ক্যান্ডিডেটস রিগার্ডিং দেয়ার টোটাল মার্কস অ্যান্ড নন রেকমেন্ডেশন, মানে টোটাল মার্কস আর যারা নন রেকমেন্ডেশন পেয়েছিল তাদের মধ্যে একটা কনফিউশন হয়েছিল, সেটাই দূর করার জন্য কী বলেছে, দ্য মার্কস অবটেন বাই দ্য লাস্ট রেকমেন্ডেড ক্যান্ডিডেটস অফ সাম ক্যাটাগরিজ অফ পোস্ট, কোন পোস্টের জন্য, আদার দ্যান লেডি এক্সটেনশন অফিসার, মাস এডুকেশন এক্সটেনশন আর ফার্নিশড বিলো। দেখে নাও এখানে দেওয়া আছে ক্যাটাগরিক্যাল কাট অফগুলো দেওয়া আছে, আদার দ্যান লেডি এক্সটেনশন অফিসার, এটা মনে রাখবে। দেখে নাও ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে 313, লাস্ট ক্যান্ডিডেট, লাস্ট রেকমেন্ডেড ক্যান্ডিডেট OBCA 289, SC ক্যান্ডিডেট 281, ST ক্যান্ডিডেট 257। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরবর্তীকালে যারা পরীক্ষা দেবে এটা কিন্তু জানার খুবই দরকার, দেখে নেবে কীরকম কী রেশিওতে আছে। OBCA দেখো 289 আর SC দেখো 281, খুব একটা ডিফারেন্স নেই, ভালো করে ডিফারেন্সগুলো ফলো করে নেবে। নেক্সট দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, SSCর যদি আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি, কি স্ট্যাটাস রিপোর্ট দিয়ে দিয়েছে দেখো, ইম্পর্টেন্ট নোটিস, নেম অফ দ্য সিরিয়াল নাম্বার, নেম অফ দ্য এক্সামিনেশন, পেপার আর শিডিউল অফ এক্সামিনেশন। এটা কবেকার দেখে নাও, দ্য কমিশন হ্যাজ শিডিউল টু কন্ডাক্ট দ্য ফলোইং
ফলোয়িং এক্সামিনেশান, এটা কবে থেকে, জ্যান থেকে ফেব 2022, ঠিক আছে। 2022-এর দেখে নাও CHSL সব কিছু দিয়ে দিয়েছে। CHSL টিয়ার 2 ডেসক্রিপটিভ 9/1/2022, শিডিউল অফ এক্সামিনেশান CGL টিয়ার 2 CB 28 আর 29 2020 হবে জ্যান। CGL 2020 টিয়ার 3 ডেসক্রিপটিভ হবে 6/2/2022, আর সিলেকশন পোস্ট ফেজ 9 সিবি হবে 2/2 থেকে 10/2/2022। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যাবভ শিডিউল ইজ সাবজেক্ট টু প্রিভেলিং কন্ডিশন, এইগুলো সবই টেন্টেটিভ, এইরকমই হতে চলেছে, ঠিক আছে। নেক্সট দেখো আর একটা আপডেশন আছে এখানে, রেজাল্টের আপডেশন, স্ট্যাটাস রিপোর্ট অফ রেজাল্ট অ্যাজ অন 6/10/2021, আজকের ডেটে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভালো করে দেখে নাও। এখানে কতগুলো পোস্ট দেওয়া আছে, 13টা পোস্ট দেওয়া আছে। কিছু পোস্টের রেজাল্ট অলরেডি ডিক্লেয়ার্ড হয়ে গেছে, কোনগুলো সেটা, জুনিয়র হিন্দি ট্রান্সলেটার JT অ্যান্ড SHT অর্থাৎ সিনিয়র হিন্দি ট্রান্সলেটার ডিক্লেয়ার্ড হয়েছে 14/7/2021-এ, ওকে। দেখো টেন্টেটিভ ডেট দেওয়া ছিল, রিমার্কস এইখানে দেখো, এইটাও ডিক্লেয়ার্ড হয়ে গেছে, এটাও ডিক্লেয়ার্ড হয়ে গেছে, এইগুলো সব ডিক্লেয়ার্ড হয়ে গেছে, ঠিক আছে। ভালো করে দেখে নেবে কোনগুলো ডিক্লেয়ার্ড হয়ে গেছে। আর এইগুলো হতে বাকি আছে, জুনিয়র হিন্দি ট্রান্সলেটার 2020 যেটা 30/10/2021 আপডেশন আছে। ফাইনাল রেজাল্ট কনস্টেবল এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল ইন দিল্লি পুলিশ, ফাইনাল রেজাল্ট 31/10-এর আপডেশন আছে। আর কম্বাইন্ড CHSL লেভেল এক্সামিনেশন 2021 রেজাল্টের ব্যাপারে টিয়ার 1 30/11/2021, 30/11/2021। আবার কী আছে, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলের মধ্যে সব কিছু হচ্ছে 2019 পেপার 2, তার মধ্যে দেখে নাও CGL আছে টিয়ার 1 11/12/2021। এগুলো সব টেন্টেটিভ, জুনিয়র ইঞ্জিনিয়ার এরকমই বেরোবে, বাট টেন্টেটিভ লেখা থাকে 31/1/2022, আর 31/2022-এ SI ইন দিল্লি পুলিশ আছে। CGL ফাইনাল রেজাল্ট 2019 15/2/2022। ওকে ফ্রেন্ডস, এই ছিল ইম্পর্ট্যান্ট আপডেশন। CSP যা যা আপডেট পাই দেবে অবশ্যই ভিডিও শেয়ার করো এবং দেখতে থাকো। থ্যাংক ইউ, বেস্ট রিগার্ড।